রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪২ প্রার্থী। এর মধ্যে মেয়েদের ৬টি হলেই রয়েছেন ৩৬ জন। এছাড়া মেয়েদের ৪টি হলে একটি করে পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেনি। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে ছাত্রীদের অংশগ্রহণের এই অনাগ্রহে উদ্বিগ্ন প্রার্থীরা। নির্বাচনে অংশ নিতে ছাত্রীদের এই অনাগ্রহের কারণ তুলে ধরেছেন সৌম্য সাজু। ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। এবারের রাকসু নির্বাচনে ২৮,৯০৫ জন ভোটারের মধ্যে ছাত্রী সংখ্যা ১১,৩০৫, যা মোট ভোটারের প্রায় ৪০%। রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধি ও ১৭টি হল সংসদে যেখানে ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৬ জন ছাত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রার্থী না থাকায় ৪টি পদ শূন্যই থাকছে। ২১ শতকে এসেও যে যদি নারী নেতৃত্ব সামনে না আসে, তাহলে একটা দেশের পরিবর্তনটা মূলত কিভাবে হবে? নারী প্রার্থীরা যারা আছে তারা লাইমলাইটে আসার পর কি পরিমাণ তাদের আসলে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় এবং মিডিয়া ট্রায়ালের শিকার হতে হয় তা আমরা দেখেছি। যে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, দেখাচ্ছে অনেকের মেসেঞ্জার, ফেসবুকে থ্রেটের মতো আননোন বিভিন্ন আইডি দিয়ে SMS এসেছে, যার কারণে কিন্তু তারা ভীত শঙ্কিত হয়ে অনেকে দেখা যাচ্ছে মনোনয়নপত্র তুলেছে কিন্তু জমা দেয়নি। আমাদের উদ্যোগ থাকবে যে একটা হেল্পলাইন আমরা চালু করব, যে হেল্পলাইনে তারা তাৎক্ষণিক অভিযোগ জানালে তাৎক্ষণিক একটা রেসপন্স পাবে। ছাত্রীদের নিরাপত্তায় সাইবার বুলিং নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করেছেন রাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রদল ও ছাত্র শিবিরের জিএস প্রার্থীরা। নারী শিক্ষার্থীদের যে বুলিং এবং সাইবার বুলিং এবং বডি শেমিংয়ের যারা নোংরা অশ্রাব্য ভাষায় যে গালাগালি করে, সেই সব শিক্ষার্থী, সেই সব বট আইডির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়। প্রোগ্রেসিভ হতে হবে, যাতে নারী শিক্ষার্থী সহ প্রার্থী বা ভোটার যারা রয়েছে তাদের সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার যাতে না হতে হয়। নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থাগুলো নিচ্ছে, কি পদক্ষেপ গ্রহণ করছে, কি নীতিমালা গ্রহণ করছে, এটা যদি আমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আমরা আরেকটু নিরাপদ বোধ করব। তবে এই অভিযোগ মানতে রাজি নন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা। আমরা এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আর পরও কোনো গ্রুপ থেকে এরকম সাইবার বুলিং থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করলে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলিয়ে ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন ছাত্রী। অন্যদিকে ছাত্রী হলগুলোতে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন ২১৭ জন। সৌম্য সাজু, NTV নিউজ, রাজশাহী।